লাস্ট শুক্রবার লাঞ্চ সারতে অফিস থেকে চলে গেছিলাম হাউস অফ রয়্যালসে, যেটা আমাদের অফিসের খুব কাছেই। আর এইখানের অ্যাম্বিয়েন্স খুব ছিমছাম। সল্টলেক সেক্টর 3 এর IA ব্লকেই এই রেস্টুরেন্টের বাইরেও একটা সিটিং প্লেস ছিল, বাট গরমের জন্য আমরা এসিটাই প্রেফার করলাম। খাবারের মধ্যে আমরা ট্রাই করলাম ভেটকি ফিশ ফ্রাই, যেটা এক পিসের দাম ছিল 265 রুপিস, বাট অনেকটাই বড় ছিল, দুজনের জন্য সাফিসিয়েন্ট। তার সাথে ওরা দিয়েছিল কাসুন্দি। এই কাসুন্দিটা ওদের ইন হাউস প্রোডাক্ট, যেটা দিয়ে ফিশ ফ্রাইটা খেতে জাস্ট অসাধারণ লাগছিল। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বাইরের কোটিংটা একটু মোটা হলেও যথেষ্ট ক্রিস্পি, আর ভেতরের মাছটা ছিল একদম ফ্রেশ আর যথেষ্ট থিক। মাছের পরিমাণ দেখে দামটা 265 হিসেবে ঠিকই লাগছিল। মেনুতে নেক্সট নিয়ে নিয়েছিলাম একটা গ্রিন স্যালাড আর একটা বিরিয়ানি, মাটন স্পেশাল বিরিয়ানি, যেটা আমরা দুজন মিলে ভালোভাবেই হয়ে গেছিল। হাউস অফ রয়্যালসের বিরিয়ানিতে মেন অ্যাট্রাকশন হলো ডিম, তার সাথে মাটনের পিস যথেষ্ট বড়। একটা স্পেশাল মাটন বিরিয়ানি দুজনের পক্ষে মোর দেন সাফিসিয়েন্ট। মাটনের পিস নিয়ে তো কোনো কথাই হবে না, এক একটা মাটনের পিস মিনিমাম 150 to 200 গ্রামস ছিল। আর আমার যে মাটনের পিসটা পড়েছিল সেটা পড়েছিল নাল্লির পিস। এর সাথে ছিল একটা জাম্বো সাইজের আলু, আর তার সাথে ডিম তো অবশ্যই। যদি আমার কাছ থেকে ওপিনিয়ন নিতে চাও তাহলে বলবো ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি ইন কলকাতা। তারপর ওই সমস্ত ফুড ব্লগারদের দেখা দেখি আমিও ট্রাই করলাম সেই ঐতিহাসিক বাইট। যদি মাটনের কোয়ালিটি নিয়ে কথা বলা হয় তাহলে মাটনের কোয়ালিটি ছিল যথেষ্ট প্রিমিয়াম এবং মাটনটা যথেষ্ট টেন্ডারও ছিল। তাহলে আজকের মতো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি, আবার দেখা হবে পরের কোনো ব্লগে। যদি সময় পাও তাহলে একবার হাউস অফ রয়্যালসে ঘুরে এসো। টিল দেন ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না।